আমি তো মাঠেই আছি, মাঠ থেকে তো আমরা কেউ সরাতে পারবে না। হয়তো পাউন ভাই আমাকে চেয়েছেন বলে আমি বোর্ডে কন্টিনিউ করেছি। লিটনের কষ্ট কি আমার আপনার থেকে কম? তারা কেন এটাকে সাকিবকে মাফ করে দিলেন না? একটা খালেদ মাহমুদ সুজনকে আবার বোর্ডে ফিরবে কখন? না, কেন না, মানে সুজন ভাইয়ের তো অবদান অনেক। আমি যদি দেখি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জেতা, এশিয়া কাপ জেতা, আমার একটা ছবির কথা মনে পড়ে যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জেতার পরে আপনি সাউথ আফ্রিকাতে সেই ম্যাচে চোখ দিয়ে আপনার পানি পড়ছিল সেই সময়তে। মানে আপনি আসলে ক্রিকেটটা ওন করেন সেইভাবে, সেইভাবে অত অনেকে করেন এবং সবাই বলতো যে একমাত্র সুজন ভাই আছে, সে হচ্ছে মাঠে থাকে সব সময়। তো আপনি কি ওই জায়গাটা মিস করবেন কিনা? আমি তো মাঠেই আছি, মাঠ থেকে তো আমরা কেউ সরাতে পারবে না। কিন্তু না, আমি বোর্ডে যেতে চাই না, এই জন্য যেতে চাই না কারণ আমি মনে করি যে 12 বছর আমি যেই চেষ্টা করেছি, আমি বলেছি না আমি ভালো কিছু করেছি বা অন্য কিছু ছিল, আমি যা বলতে চাই না। বাট আমি যতটুকু আমার আমার এফোর্ট ছিল, আমি সব কিছুর বিনিময়ে আমি ক্রিকেট বোর্ডে অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই সম্মানটা আমি পাইনি। তো সেই সম্মান আমি যেখানে পাবো না সেখানে আমি কেন যাব? ফার্স্ট কথা, আমার বিদায়টা আমি হয়তো বা 12 বছর না, আমি হয়তো বা এমনিও রিজাইন করতাম, কিংবা আমি হয়তো আরও 2 বছর বোর্ডে থেকে রিজাইন করতাম। কারণ আমি এরকম মনে করি না আমাকে 25 বছর বোর্ডে থাকতে হবে। আই ডোন্ট বিলিভ ইট এটা, কারণ আমি নতুন মস্তিষ্ক আসবেই। হয়তো বা পাউন ভাই আমাকে চেয়েছেন বলে আমি বোর্ডে কন্টিনিউ করেছি। বাট এই বোর্ডে সবাই জানতো যে আমি নেক্সট ইলেকশন এমনিও করবো না, এই বোর্ডেই জানতো। বিকজ আমি চাই যে আমি নতুন মুখ আসুক, তারা আমার থেকে ভালো কিছু করবে, এরকমই হবে। আর এই এত কিছুর পর তো আমি বোর্ডে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার। কারণ আমি মনে করি যে আমার বাইরে থেকে দেওয়ার অনেক কিছু আছে ক্রিকেট বোর্ডে, যে বোর্ডের থেকেই আমার দিতে হবে এমন কথা না। বরং আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেকে অনেক কথা বলেছে, অনেক কিছু মিডিয়াতে চেষ্টা করেছে। যারা আমার শত্রুপক্ষ তারা মিডিয়াকে ধরেন, মানে আমি মনে করবো যে বাংলাদেশে তো মানে সত্যি কথা ম্যানিপুলেট করা কোনো ব্যাপার না, এটা আমরা সবাই জানি। ম্যানিপুলেট করেছে অনেক মিডিয়াকেই, বলে রিপোর্ট করিয়েছে। তো করুক এরা, ওই মানে আমার মনে হয় যিনি রিপোর্ট করেছেন বা যিনি এটা করেছেন তিনিও যখন হাত লিখেছেন বা বলেছেন, তখন তারও মনে হয় একটু কষ্টই হয়েছে যে আমি তার কত বড় মিথ্যা কথা আমি লিখতেছি বা মানুষ তাকিয়ে থাকে এই খেলার দিকে। এটা বোধহয় পলিটিক্সের আমি মনে করি না থাকে, থাকতে হবে। ক্রিকেট উন্নয়নে যারা কাজ করবে তাদেরই থাকা উচিত। সুতরাং আমি আমার পার্ট করে এসেছি 12 বছর, বাট আমি মনে করি না আমার আর দেওয়ার কিছু আছে। বরং আমি ক্রিকেট বোর্ডের বাইরে থেকেই আমি যেই কাজটা করছি অ্যাজ কোচিংটা আমার প্যাশন, আমার এটা, আমি এটা এনজয় করি, কাজ করি, এটা আমার রুটি রুজিও আমার ব্রেড অ্যান্ড বাটার। আমি ওটাই করে যাব। বাংলাদেশ টিমে নতুন নতুন প্লেয়ার দিব, আমার ছেলেরা বাংলাদেশ টিমের জন্য, আমার একাডেমির ছেলেরা বাংলাদেশ টিমে খেলবে, সেই স্বপ্নই দেখি এখন। অনেক স্বপ্নের কথাই বলছিলেন সুজন ভাই। আসলে আমি যদি বলি, আসলে কয়েকদিন আগে একটা ঘটনা আপনি হয়তো দেখেছেন, লিটন দাসের গ্যালারি থেকে তাকে দুধুনি দেওয়া হচ্ছে। আসলে তার আগের ম্যাচেই হয়তো এক ম্যাচ আগে লিটন সেঞ্চুরি করেছেন। এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং আপনাদের জন্য? দারুণ, আমি এদেরকে বলি যে এরা বাংলাদেশের সাপোর্টার না। আমি যদি বাংলাদেশের জিতায় হাসতে পারি, হারে কান্না করি, তাহলে বাংলাদেশের একটা হিরোকে কীভাবে গালি দিব? সে হোক লিটন, সে হোক তামিম, সে হোক নাহিদ রানা, যেই হোক। আমার কথা হলো একটা প্লেয়ারের খুবই স্বাভাবিক, একটা প্লেয়ারের গ্রাফ কোনো সময় এরকম হয় না, পৃথিবীর কোনো প্লেয়ারের ছিল না। গ্রাফ উপরে যাবে নামবে। লিটন আমাদের জন্য কত এত বছর খেলেছে, বা লিটনের কি ভালো ইনিংস নাই বাংলাদেশকে জিতে আনি? তা আপনি সেই সময় তাকে তালি দিয়েছেন, তার একটা দুইটা জিনিস ছিল বাদ পড়ছে। আপনি তো বাদ পড়েন নাই ভাই, বাদ তো আমি পড়ি নাই। লিটনের কষ্ট কি আমার আপনার থেকে কম? কিন্তু তাকে এই সময় যেখানে আমাদের পাশে দাঁড়ানো উচিত সেটা না করে আমরা কী করছি, গাড়িতে গালি দিচ্ছি, ভুয়া ভুয়া বলছি। আপনি কি ক্রিকেটটাকে বুঝেন? তা আপনি কেন একটা ছেলেকে যদি আপনি সাপোর্ট না করতে চান, তাকে যদি তালি দেন তালি দিয়েন না। এইসব ফালতু কথা না বলে আমি বলি যে প্লেয়ারদের বাংলাদেশকে সাপোর্ট করেন। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জিতায় আমাদের খুশি লাগে, বাংলাদেশ হারায় আমরা কান্দি। কিন্তু এটা তার মানে এটা না যে আমরা কোনো প্লেয়ারকে গালি, মানে আমার কথাটা এক্সট্রিম করার দরকার নেই, ঘাড়ে ধরে নাচারও দরকার নেই, আবার গালি দেওয়ার দরকার নেই। সাপোর্ট করেন, বাংলাদেশ যাতে জিতে, ভালো করে, ছেলেরা যাতে ভালো খেলে, এবং তাদের পাশে দাঁড়ানো যখন তারা আপনাদেরকে প্রয়োজন। আসলে ভালো সময় কিন্তু প্রয়োজন হয় না, খারাপ সময়টাই আসলে প্রয়োজন হয়। তখন কেটে রিটার্নকে বলি, রিটার্ন ভাই একদিন তো একটা ছেলেকে দেখি নাই বলতে শুনতে হয়, লিটন ভাই সব চিন্তা করেন না ভাই, আপনি আবার ফিরে আসবেন, আপনি আমাদের বেস্ট প্লেয়ার। কারণ আমি চাই না ওই কথাটা বললে ওর মনে পড়বে আমার। আমি চাই না, আমি বলি ওর সাথে ফাইট করুক, আমি এটাই চাই। কারণ হি ইজ দ্য সোল ফাইটার উইথ হিম। যে আমি আপনাকে, আপনি এই সময়টা আপনি যত মরি না, কারণ আমি চাই না ওই কথাটা বললে ওর মনে পড়বে আমার। আমি চাই না, আমি বলি ওর সাথে ফাইট করুক, আমি এটাই চাই। কারণ হি ইজ দ্য সোল ফাইটার উইথ হিম। যে আমি আপনাকে, আপনি এই সময়টা আপনি যত মোটিভেট করেন, মোটিভেট হবে না ও। হ্যাঁ, কারণ এখনও ওর সাথে ফাইট করছে এবং আমি চাই ও করুক। ও যে চ্যাম্পিয়নশিপে বাদ পড়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি কষ্ট পাই যে আমি সবসময় লিটন ফ্যান। আমি লিটন ফ্যান, ফার্স্ট কথা, যেই যতই বলো আমি লিটন ফ্যান। আমি লিটনের ক্রিকেটের ফ্যান। লিটন ফ্যান বলতে আমি লিটনকে 13 বছর বয়সে আমার প্রথম যখন আমার কাছে কোচিংয়ে আসা, মানে মেন্টালিটি ডেভেলপ করার জন্য তাকে কাজ করে এটাই। এই বাদ পড়া যাতে যখন সে ফিরে আসে, সে যাতে খুব স্ট্রংলি ফিরে আসে, এবং তাকে আর যতদিন কেউ বাদ নিয়ে দিতে পারে, যে সাথে যেদিনকে রিটায়ার করবে সেদিনকে সে বাদ পড়বে, সেদিনকে রিগ্রেট করে। এর আগে লিটনকে কেউ বাদ দিতে পারবে না। আমি আশা করি এই একটা ব্রেক ওর লাইফ ক্যারিয়ারই হয়তো চেঞ্জ করে দেবে।
সুজন ভাই একইভাবে কি আসলে সাকিব আল হাসানকে তো আমি ছোট থেকে দেখেছেন, লিটন দাসকে দেখেছেন, সাকিবকে দেখেছেন, তামিমকে দেখেছেন, ইভেন মাশরাফিকে আপনি দেখেছেন যদি আপনার সাথে খেলেছে। আসলে সাকিবকে ওই জিনিসটা রিজার্ভ করে কিনা? আজকে সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আপনি তো সাকিবকে কাছ থেকে চেনেন, ব্যাপারটা কি এরকম অনেক সময় হয় কিনা যে একটা জিনিস করলাম আমি, ওর নাম ভাঙা করলাম, ওর নাম ভাঙা করলাম, এটা করলাম? ছিল না ইনিশিয়ালি, ইট ওয়াজ সাকিব মাস্কো, রাইট? আজকে যদি আমরা যদি একটা সুজন একাডেমিতে যদি সাকিব সুজন একাডেমি করি, তাহলে আমাদের এখানে কত ছেলে ভর্তি হবে, বা সাকিবের নামটা কত ব্র্যান্ড নাম, এটাই সাকিব নিজে হিমসেলফ ইজ আ ব্র্যান্ড। তো আমি যেটা বলতে চাই যে বিভিন্ন সময় ওকে মানুষ ইউজ করেছে, ও হয়তো বা এত কিছু বুঝেনি, হয়তো তার খুব পরিচিত ক্লোজ, বিশ্বাস করেনি যে ঠিক আছে ভাই, আচ্ছা আমার নাম, আচ্ছা ঠিক আছে ভাই আপনি দোকানের সাথে আমার দিবেন, দেন সাকিব বিপণী বিতান, সাকিব এই সাকিব সেই, ভালো হতো। সেটাও তারপরে মানুষ মাত্রই তো ভুল হয়, কিন্তু সেই ভুলের সাথে তো এখন অনেক পাচ্ছে, এই 7 মাসের সাথে তো অনেক, মানে একটা ইলেকশন জিতেছে, হয়তো বা খালি এমপি হিসেবে শপথ নিয়েছিল মনে হয়, এমপি হিসেবে কোনো কাজ করার সুযোগ পেলে, বিদেশ ছিল যেহেতু। তো 6 মাসের মধ্যে এই 6 মাসের শাস্তি তো সাকিব এখনই পাচ্ছে এই ভুলটা। তো এই ভুলটাকে আমরা ক্ষমা সুন্দর দেশে দেখতে পারলাম না। যারা এসছেন তারা অনেক বিজ্ঞ মানুষরা আজকে আমাদের দেশ চালাচ্ছেন, তারা কেন এটাকে সাকিবকে মাফ করে দিলেন না? একটা তো হয় না প্রেসিডেন্টের মাফ, বা হয় না অনেক সময়, হয় না যে প্রেসিডেন্টের মাফে তো সব মাফ, কেন না? আমি তো চাই যাই প্রেসিডেন্ট হোক, অসুবিধা কী? মানে আমার মনে হয় যে হি ইজ গ্রোন আপ, যথেষ্ট ইন্টারন্যাশনালি রিকগনাইজড, সবাই ওকে চিনে, ওর সাথে ইন্টারন্যাশনালি অনেক প্লেয়ারের খুব ভালো রিলেশন, ফ্রেন্ডশিপ, বা বিভিন্ন বোর্ডের সাথেও ডেফিনেটলি হবে। তো আমি মনে করি এটা নাথিং রং উইথ ইট। যদি তাই পলিটিশিয়ান ছিলেন না আসলে, মানে উনি এইসব নিয়ে চিন্তা করতেন, উনি খালি ক্রিকেট ভালো করবো কেমনে, ক্রিকেট কেমনে ডেভেলপ হবে, বাংলাদেশ এইটা করো ওইটা করো। হয়তো উনি এক্সেস, উনি ওনার ইমোশন উনি বুঝাতে পারতেন না, একটু ইমোশনাল ছিলেন ক্রিকেটের প্রতি বেশি, ক্রিকেটের প্রতি ভালোবাসা ওনার অনেক বেশি, এটাকে অনেকে হয়তো বা অনেকভাবে ক্রিকেটকে কতটা ভালোবাসেন। তো ডেফিনেটলি অবশ্যই আমার মনে হয় যে পাউন্ড ব্যার এই 12 বছর টেনিউরে, 12 বেশি আমি জানি না কত বছর ঠিক এক্স্যাক্টলি উনি প্রেসিডেন্ট ছিলেন। তো আমার মনে হয় যে যেহেতু উনি প্রিএমের সাথে ক্লোজ ছিলেন, সেই সময়কার প্রিএমের সাথে আমরা যে পূর্বাচলের মাঠটা পেয়েছি, এত বড় জায়গা পেয়েছি, সেটা তো ওনার মাধ্যমের জন্যই পেয়েছি। আপনি এটা অস্বীকার করবেন কীভাবে?